প্রত্যেক এখানে যখন মা বোনেরা এসছে আমি সরকারের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আপনাদের পর্যাপ্ত পরিমাণে বসার সুযোগ করতে পারেনি তার জন্য। আমরা ভাবতে পারিনি আপনাদের যত উদ্দীপনা এখানে প্রমাণ পাওয়া যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আপনারা কিভাবে আছেন। যাই হোক, আজকে আমরা বিরোধীদের বারবার তাদের মুখে ঝাড়া কিন্তু বুঝতে পারছি। আমরা সিপিএমের মুখে কি শুনেছি? বড় বড় কথা শুনেছি, আমরা নাকি পশ্চিমবঙ্গে উন্নয়ন করতে পারিনি। আস্থাপিঠে প্রকল্প চলছে, বাংলায় আস্থাপিঠে প্রকল্প চলছে। আমরা সিপিএমের আমলে দেখেছি, বামফ্রন্টের আমলে দেখেছি, মানুষের উন্নয়ন করেনি, মঞ্চের উন্নয়ন করতে ব্যস্ত ছিল। আমরা দেখেছি একটা রেশন কার্ড করার জন্য 1000 টাকা 2000 টাকা করে লাগত, সিপিএমের নেতাদের দিতে হতো। আজকে কিন্তু টাকাটা লাগে না, তার জন্য কোন নেতাকে ঘুষ লাগে না, কাউকে কিন্তু ঘুষ দিতে হয় না। আর গৃহ শ্রমিকের ব্যাপারে আমরা সিপিএমের আমরা দেখেছি, গৃহ শ্রমিকের ক্ষেত্রে নাকি সিপিএমেরা শ্রমিক দরদি, শ্রমিকের কি দরদ করেছে তারা? কর্মীদের ভালো কিছু কি করেছে? 1 টাকা বিড়ির মজুরি বাড়াতে গিয়ে 10 দিন 15 দিন 1 মাস পর্যন্ত বিড়ির কারখানা বন্ধ রাখত, আন্দোলন করত। তারপরে বিড়ির মজুরি কত বাড়ত? 1 টাকা নতুন 1.5 টাকা না হলে 2 টাকা বাড়ত। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার কোন আন্দোলন করা ছাড়াই, আন্দোলন ছাড়াই কিন্তু অনেক টাকা বিড়ির মজুরি করেছে, 178 টাকা। কোন আন্দোলন করতে হচ্ছে না, আন্দোলন ছাড়াই কিন্তু আমরা বিড়ির মজুরিটা হয়ে যাচ্ছি। মমতা ব্যানার্জি আবার কথা দিয়েছে বিড়ির মজুরি খুব তাড়াতাড়ি বাড়বে। এটা বিড়ি শ্রমিকদের খুশির খবর। এই শামশেরগঞ্জের বিধায়ক যেভাবে শামশেরগঞ্জের মানুষের জন্য কাজ করে, দিন রাত যেভাবে পরিশ্রম করে, আমরা আগের বিধায়ককে দেখেছি। একটা বিধায়ককে দেখতে পাওয়া যেত না, এলাকার মানুষ চিনত না যে তার বিধায়ক থেকে আছে। কিন্তু আমাদের বিধায়ক একটা বাচ্চা ছেলে কাছে যদি কোথাও দাঁড়ায় বাচ্চারাও চিনতে পারে, তারাও ওনার নাম বলে ডাকে, যেটা আমাদের বিধায়ক, এটা আমাদের এমএলএ সাহেব। উন্নয়ন শিখতে হবে সিপিএম কংগ্রেসের কাছে, হয় না, হবে না। সিপিএম কংগ্রেসের কাছে উন্নয়ন শিখতে হবে, তারা উন্নয়ন করতে পারে। কয়েকদিন আগে দেখলাম কংগ্রেসের এক নেতা ছিল, একটা বিড়ি শ্রমিকের কাছে গিয়ে বিড়ি মারছে, সাইড থেকে কংগ্রেসের নেতারা তার সীমা মিলছে। বিড়ি শ্রমিকের কাছে গিয়ে